হ্যালো ফ্রেন্ড, তো কেমন আছো তোমরা সবাই? আমি সুরজিৎ চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগে দেখাবো আমি সকাল থেকে সন্ধ্যা কি করি। তো রুমটা দেখতে পাচ্ছ, কিছু এমন অবস্থা। এই যে রুমটা দেখতে পাচ্ছ, এখানে ডাবল বেডশিট, পুরো ডাবল বেডশিট আছে, উপরে একটা নিচে একটা। আমি উপরে থাকি আর বয়স্ক যারা আছে তাদেরকে আমরা নিচে দিয়েছি। তো এই যে ফ্ল্যাক্স আছে, ফ্ল্যাক্সে কিন্তু গরম জল আছে, গরম জল ছাড়া চলবেই না। কারণ দেখতে পাচ্ছ, আমাকে দেখে বুঝতে পারছো তোমরা কেমন সিল প্যাক হয়ে আছি। প্রচণ্ড ঠান্ডা ওয়েদার। তো সকালে 7টায় উঠে আমাদেরকে ক্যান্টিনে এসে লাইন দিতে হয়, 7:30টার ভিতরে খেতে হয়। তো এটা সাউথ ইন্ডিয়ান কোম্পানি, এই জন্য দেখতে পাচ্ছ ইডলি আছে, ডোসা আছে, এই সবই খেতে দেয়। মানে সাউথ ইন্ডিয়ান কোম্পানি যেহেতু, তো সাউথ ইন্ডিয়ান খাবার অবশ্যই থাকবে। তো যাই হোক, যাই দিক সকালে কোম্পানি খেতে হবে। তো আজকে কোম্পানি আমাদেরকে দিয়েছে ইডলি আর বান্ডা। যাই হোক, বান্ডার সাথে হয়তো চাটনি বা সাম্বার দেবে, তো চাটনি দিয়েছে। এটা সাউথ ইন্ডিয়ান কোম্পানি, তো সাউথ ইন্ডিয়ান খাবার দেবে। যাই হোক, খেতে হবে। সকালে না খেয়ে গেলে কিন্তু নিজেরই ক্ষতি, কারণ এখানে ওয়েদার প্রচণ্ড প্রচণ্ড খারাপ ওয়েদার। তো এখানে সার্ভাইভ করতে গেলে আমাদেরকে ভরপেট খেতে হবে, চাইদিক খেতে হবে। আর আমরা মঙ্গোলিয়া কিন্তু প্রচণ্ড হাইটে আছে, দেখতে পাচ্ছ খাবার তো থালিটা এরকমই হয়। তো প্রচণ্ড হাইটে আছি আমরা, তো চাইদিক খেতে হবে, অক্সিজেন খুব কম। তো দেখতে পাচ্ছ আমরা 7:30টায় এখানে বেরিয়ে গেছি, 7:30টায় বাসের লাইন দিতে হয়। তো বাসে করে আমাদেরকে সাইডে যেতে হবে, এখন বাসে উঠে সাইডে যাব। যাই হোক, লাইন কিন্তু শেষ নেই ভাই, সকাল থেকে সন্ধ্যা শুধু লাইন আর লাইন। তো এখানে আমি চলে এসেছি সাইডে। ও আরেকটা কথা তো আমি তোমাদেরকে বলতে ভুলে গেছি, কোম্পানির ভিতরে কিন্তু কোনো রকম ভিডিও করা অ্যালাউ নেই, কারণ একটা পেট্রোলের কোম্পানি হচ্ছে এখানে। তো এখানে কোনো রকম ভিডিও করা অ্যালাউ নেই। তবে আমি একটু লুকিয়ে ভিডিও করছি, কারণ যে সাইডে সকালে কাজে এসেছি এখানে কেউ নেই, আমরা দুজন লোক আছি, দুজন লোকের কাজ। তো তার জন্য একটু সাহস পেয়েছি, ভিডিও করছি। দেখতে পাচ্ছ দূর দূর অবধি কোনো লোক নেই। আর মঙ্গোলিয়া কিন্তু দূর দূর অবধি তুমি যত দূর দেখবে তত দূরই শুধু মরুভূমি ছাড়া কিচ্ছু দেখতে পারবে না। প্রচুর খারাপ ওয়েদার, এখানে মানুষ থাকতেই পারে না। যার জন্য এত বড় একটা দেশ, কিন্তু জনবসতি মাত্র কিছু লাখ। দেশ কিন্তু ছোট নয়, খুবই বড়। তো দেখতে পাচ্ছ আমি কেমন সিল প্যাক হয়ে গেছি, এর থেকে তোমরা ধারণা নিতে পারছো যে কতটা ঠান্ডা আর খারাপ ওয়েদার। যাই হোক, তো আজকে কাজ আমাদেরকে এই কলমটা খুলতে হবে, কলমটা ভুল জায়গায় করা হয়েছে, সার্ভার ভুল এসছে, তো কলমটা খুলতে হবে। এখানে দেখো কিছু রড আমরা খুলে রেখেছি ভিডিও করার জন্য, একটু দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখতে পাচ্ছ দুপুরবেলা আবার চলে এসেছি আমরা খেতে। তো একটু আগে এসেছি যার জন্য লাইনটা কম আছে। ক্যান্টিনে কিন্তু প্রচণ্ড ভিড় হয়, কারণ 5,000+ উপরে লোক আছে। আর দুপুর হোক রাত হোক, রুটি কিন্তু ভাই মাস্ট, রুটি তুমি পাবেই। তো আজ দুপুরবেলা আমাদেরকে লাঞ্চে দিয়েছে রুটি আর কাবলি ছোলা। যাও, কাবলি ছোলা কিন্তু খুব একটা খারাপ না, এখানে রান্নাটা খুবই ভালো হয়। তো এখানে যাই দিক ভাই খেতে হবে, কারণ প্রচণ্ড ঠান্ডা ওয়েদার, আমাদেরকে সারভাইভ করতে হবে। এত খারাপ ওয়েদারে সারভাইভ করতে গেলে খেতে হবে, কারণ খাবার ছাড়া পেটে চলবেই না কিছু। খাবার না খেলে শক্তি আসবে না, শক্তি না আসলে কাজ করতে পারবো না। তো যাই দিক খেতে হবে। কিন্তু আমার সাথে স্ক্যাম হয়ে গেছে, আমি যেখানে বসেছি সে টুলটাই খুলছে না। তো অনেক চেষ্টা করলাম, চেষ্টা করার পরেও খুললোই না। তো বাধ্য হয়ে আমি ওখান থেকে সরে চলে গেলাম, পাশেরটা খোলার চেষ্টা করছিলাম, তো ওটাতে দেখি কিছুই নেই, বসার মানে জায়গাটাই নেই। তো সাইডে চলে গেলাম। যাক, মঙ্গোলিয়া কান্ট্রি কিন্তু খারাপ না, খুবই ভালো কান্ট্রি। কিন্তু এই মঙ্গোলিয়া কান্ট্রি তুমি দূর দূর যত দূর দেখবে শুধু মরুভূমি। তো আমরা লাঞ্চ করার পরে চলে এসেছি এখানে রেস্ট নিতে, এটাকে বলে এখানে গিয়ার বা ইগলু, এরকম কিছু বেশ বলে। তো দেখতে পাচ্ছ এখানে প্রচণ্ড ঠাই ঠাই করে ভরে আছি আমরা, একটু পা দেওয়ার জায়গা নেই। যাক, এই ঘরে আগুন জ্বালানো চিমনি আছে, তো আগুন জ্বালানো যায়, ঘরটা পুরো গরম হয়। মঙ্গোলিয়ায় কিন্তু এই জিনিসটা প্রচুর দেখতে পাবে, প্রচুর দেখতে পাবে। আচ্ছা, তো আমি তোমাদেরকে একটু হালকা করে সাইডটা দেখাই, এখন ইঞ্জিনিয়ার বা কোনো সেফটি নেই, তো তোমাদেরকে একটু সাইডটা শেয়ার করছি তোমাদের সাথে। এটা কিন্তু একটু ছোট্ট অংশ, মানে সাইডের একটুখানি একটা অংশ মাত্র। দেখতে পাচ্ছ কাজ হচ্ছে এখানে প্রচুর, সাইডটা কিন্তু অনেক বড়, অনেক বড়, এটা ছোট্ট একটা অংশ।